কসবা সোনারপুরের পর এবারে কাকদ্বীপ কলেজের ইউনিয়ন রুমে বসলো বিয়ের আসর, ভাইরাল সেই ছবি। বিয়ের আসর বসলো কলেজের ছাত্র সংসদ কক্ষে। কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য। কাকদ্বীপের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের কক্ষে বিয়ের আসর বসার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু স্টিল ছবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কলেজে এই যেগুলো আপনারা বলছেন বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে তিনি সেগুলো জানে। কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্র নেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্র নেতা। তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কলেজে কোনো ছাত্র নয়, সে বহিরাগত কীভাবে বিয়ে করতে পারে কলেজের ভিতরে? তৃণমূল সরকারের আমলে সব পারে। ল কলেজের মধ্যে যদি একজন একজন ল শিক্ষার্থী যদি রেপ করতে পারে, ওরা গ্যাং রেপ করতে পারে, তাহলে এটা তো করা ওদের কাছে কিছু কোনো বিষয় না। অভিযোগ, কলেজের অস্থায়ী কর্মী এবং তার সঙ্গিনী ছাত্র সংসদের মধ্যে একদিন বিয়ে করেন। জানা যায় ওই অস্থায়ী কর্মীর নাম অশোক গায়েন ও তার সঙ্গিনী পূজা দাস। তবে বর্তমানে পূজা কাকদ্বীপ কলেজের ছাত্রী বলেও জানা গেছে। অন্যদিকে অশোক গায়েন একসময় তৃণমূল ছাত্র পরিষদ করলেও বর্তমানে সেই কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরার ঘনিষ্ঠ বলেই জানা যায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল। এবিভিপির পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিভিলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছু দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্ক হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভরিভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে একটু কম হচ্ছে। কে প্রতিবাদ করেন? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। কি নাম আপনার? আমার নাম নিপুণ দাস। আপনি কি পদে ছিলেন? আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর এখনো দায়িত্ব পালন করছি। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরে। কলেজে বিভিন্ন দিন ধরে চলছে বলে প্রিন্সিপাল এই বিষয়ে অবগত, কিন্তু প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয়। এবং কলেজ ইউনিয়নের ভেতরে মদ খাওয়া থেকে শুরু করে মদের আসর, গাজার আসর এবং ওখানে বিয়ে, অন্নপ্রাশন থেকে সবই চলে, কিন্তু প্রিন্সিপাল সব যেন চুপ থাকে। কেন? কারণ তৃণমূল থেকে এবং প্রিন্সিপালের সঙ্গে সেটিং হয়ে গেছে, আমরা কলেজে যা কিছু করবো
কিছু উনি সহ্য করবেন এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। এভাবে দিনের পর দিন কলেজের ছাত্রদের যারা টিএমসিপি ইউনিয়নের ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে এবং টিএমসিপি যারা দাদারা আছে, টিএমসিপির যারা দাদারা আছে তাদের সঙ্গে কলেজের যে প্রিন্সিপাল তাদের সঙ্গে সেটিং হয়ে গেছে যে আমরা যা করব সেটা মেনে নিতে হবে। কতদিন ধরে চলছে? চলছে টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতায় এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। নিপুণ 2023 সালে যখন কলেজে এই যে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এই বিরুদ্ধে পক্ষ থেকে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেই। পুলিশ বরং তো নিপুণকে নিয়ে গিয়ে বলছে, আরও বলেছিল যে কেস তুলে নিতে, এরকম একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে। তুমি কি দায়িত্বে আছো? আমি আগে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট অফিসারের দায়িত্বে ছিলাম, এখন বর্তমানে এমনিতে একজন সাধারণ কর্মী। কলেজের নাম? কলেজ সুন্দরবন মহাবিদ্যালয়। তোমার নাম? লক্ষ্মীকান্ত কাজী। বাড়ি গঙ্গাদেবপুর স্কুল। ছাত্র সংগঠন এসএফআই এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানান, শুনুন, ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা জিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়। ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসেসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি। আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য টিভি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ পাঁচিলটা এতটাই নিচু। এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরে থেকেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারবো, কারণ আমি বলি খেলাধুলাটা হোক। না আমি বলছি আসছি কেন এই প্রবলেমটা হচ্ছে, আপনার যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচণ্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে, উনি তো আমাদের মানে স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। এবং আপনারা নিশ্চয়ই কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন বেশ ভালো, এবং আমাদের কিন্তু কলেজে কোনো গণ্ডগোলের কোনো ইয়ে নেই। কিন্তু যেটা আপনারা বলছেন, অভিযোগ করছেন, সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল। তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি। এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি, যে কলেজে ঢোকাই যাবে না। কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে অস্থায়ী কর্মী বা যে বহিরাগত যারা কলেজে পড়ে না, তারা কিন্তু এখানে বিয়ে করছে, সরাসরি দেখা যাচ্ছে। বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাই। সিকিউরিটি বলছে স্যার আমি কী করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার কলেজে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছেও এসছে। আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদের ভিতরে আইনত ব্যবস্থা। আমি বলে দিই, যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন। আমি যখনই কোনো কিছু জানতে পারি, আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে, সুন্দরবন মহাবিদ্যালয় A গ্রেড প্রাপ্ত কলেজ। এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে স্টুডেন্টরা এখানে আসছে। এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায়।
শুধু সেই বিয়ে জন্য না স্যার, আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা। হোটেল স্বপ্ননীর চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742566196, 7584070706 এবং 9775220196। ঘটনাকে কেন্দ্র করে কলেজে শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন কলেজ চত্বরে এমন ঘটনা কাম্য নয়, আবার কেউ কেউ বিষয়টিকে অতিরঞ্জিত বলে মনে করছেন। সুন্দরবনের মতো সংবেদনশীল অঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কতটা উদ্বেগজনক তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। এখন দেখার প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ মিলিতভাবে কী পদক্ষেপ নেন এই ঘটনাকে ঘিরে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন? বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, BPT কাল, ডাব্লু বোস, MPT অর্থোপেডিক্স, CMFRP, মিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, BP রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নাম্বারে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207
অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294992।